তৃণমূলরা অতিরিক্ত উৎসাহী হয়ে ভাইজানকে স্বাগত জানাচ্ছে আমি মনে করছি, কারণ আমাদের ঝান্ডার থেকে ওদের ঝান্ডাটাই বেশি। প্রোগ্রামটা হচ্ছে আইএসএফের, ঝান্ডায় ঢেকে দিয়েছে তৃণমূল। তাহলে এতে করে আমরা মনে করছি যে তৃণমূল তার ঝান্ডা ব্যানার দিয়ে ভাইজানকে স্বাগত জানাচ্ছে। তাহলে কি এই প্রোগ্রামে তৃণমূলের ভাইরাও থাকবে, আশেপাশে থাকবে, হয়তো মঞ্চে আসতে লজ্জা পাবে, কিন্তু আশেপাশে থাকবে আমার যা মনে হচ্ছে। অসুবিধা নেই, আমরা যা করছি তাতে আমরা দল দেখছি না, মানুষ দেখছি না, ভাগাভাগি দেখছি না, সাধারণ মানুষের আপামর সাধারণ মানুষের সমস্যার কথা আমরা তুলে ধরছি এবং সাধারণ মানুষের যে হক, সাধারণ মানুষের যে সাংবিধানিক অধিকার সেটাকে মজবুত করা এবং সাধারণ মানুষের সাংবিধানিক অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার লড়াই নওশাদ সিদ্দিকী লড়ছে। সেই কারণে দলমত নির্বিশেষে সবাই তাকে স্বাগত জানাচ্ছে। আমরা এটাকে সেইভাবেই দেখছি, অন্যভাবে দেখছি না। হ্যাঁ, আমরা মনে করছি, তারা কি মনে করছে জানি না, তাদের মনের কথা তাদের কাছে আছে, কিন্তু আমরা মনে করছি যে সৌজন্যের রাজনীতি, আমাদের ঝান্ডা আছে, তারা বেশি করে ঝান্ডা দিয়ে আমাদের ঝান্ডাগুলো আটকে দেওয়ার চেষ্টা করেছে। এটা একটা সৌজন্য, অতিরিক্ত সৌজন্য বলা যায়। 2021 সালের পর থেকে 2025 সাল প্রায় 5 বছর হতে যায়। জীবনের প্রথম আইএসএফের কোনো দলীয় প্রোগ্রাম হচ্ছে রানপুর অঞ্চলে, কি বলবেন? হ্যাঁ, আমরা এখানে ইতিপূর্বে মানে এই ধরনের পরিবেশ তৈরি করতে পারিনি যে এখানে এসে আমরা সভা করব। আজকে যা মানুষ জুটেছে, সাধারণ মানুষ, সেই মানুষটাও এখানে আসতে পারবে, সেই পরিবেশ এতদিন আমরা তৈরি করতে পারিনি। অর্থাৎ গণতান্ত্রিক পরিবেশটা সম্পূর্ণভাবে এখানে এক্সারসাইজ করার মতো সুযোগ ছিল না। এখন সাধারণ মানুষের ভালোবাসা, সাধারণ মানুষের উচ্ছ্বাস, সাধারণ মানুষের দাবি, সাধারণ মানুষের ভালোবাসার টানে আজকে আমরা এই ধরনের একটা বড় সাধারণ সভা, অধিকার সভা, মানুষের অধিকারের জন্য যে লড়াই আমাদের গোটা রাজ্যব্যাপী চলছে, তারই একটা অংশ হিসেবে আজকের এখানকার সভা। কত মানুষ হতে পারে? মানুষ তো হিউজ পরিমাণে হওয়ার কথা। এখন আমাদের এই মানে রাজনৈতিক প্রতিবেশী বন্ধুরা, শাসক দলে যারা আছে, তাদের উপর নির্ভর করছে। রাস্তাঘাটে নাকি আটকাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, মানে এখানে যাতে না আসতে পারে তার জন্য প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। সেই প্রতিবন্ধকতা ভেদ করে যারা আসতে পারবে, কতটা আসতে পারবে আমি বুঝতে পারছি না। আশানুরূপ যে জমায়েত হওয়ার কথা ছিল তার থেকে কম হবে মনে করছি। কয়েক মাস পূর্বে দেখেছিলাম বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি ভুটিয়ার শরীফের থেকে এসেছিলেন এবং এখানে এসে স্থানীয় বিধায়কের বিরুদ্ধে একটি অভিযোগ করেছিলেন যে তিনি 2 তারিখে বিধানসভায় ছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি স্বীকার করলেন যে 2 তারিখ নয় 4 তারিখ। আমরা মিথ্যে কথা বলি না, বলতে গিয়ে বাই মিস্টেক যদি তারিখটা 2 হয়ে গেছে, সেটা 4 ছিল, 4-এর জায়গায় 2 হয়েছে, সেটা কিন্তু অন ক্যামেরায় তিনি সংশোধন করে নিয়েছেন। তারিখটা 2 তারিখ নয়, ওটা 4 তারিখ ছিল। সুতরাং মিথ্যা বলার কোনো জায়গা নেই। এই ব্যাপারে গত রবিবার নারায়ণপুর অঞ্চলে একটা প্রোগ্রাম থেকে ক্যানিংপুরের বিধায়ক সরকার মোল্লা তিনি বলছেন যে শুধু ক্ষমা চাইলে হবে না, ওর কান ধরে উঠবেশ করতে হবে না। ওনার মুখ আছে, উনি বলতেই পারে, উনি কত কিছু করছেন, কত কিছু বলছেন, তাহলে সেই বলতে গেলে তো তার থেকে আরও অনেক কিছু হয়ে যাবে। সুতরাং আমরা সৌজন্যের রাজনীতি পছন্দ করি। ইট মারলে পাল্টা ইট মারবো, কেউ খিস্তি দিলে পাল্টা খিস্তি দেবো। উনি যা বলছেন পাল্টা বলতে হবে, এটা আমরা বিশ্বাসী নই। মানুষ বিচার করছে, বিশ্লেষণ করছে বলেই কিন্তু আমরা মানুষকে আর্থিকভাবে সাহায্য মানে দিতে না পারলেও আমরা যেভাবে তাদের মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই সংগ্রাম করছি, মানুষের হকের কথা বলছি, মানুষের প্রয়োজনের কথা বলছি, তাতে করে মানুষ আজকে কিন্তু আমাদের পাশে আছে। এসআইআর নিয়ে যেমনভাবে বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাঙড়ের ঘরে ঘরে গিয়ে ফর্ম ফিল আপ করছেন, সেটা ক্যানিংপুরের বিধায়ক বলছেন যে তিনি ফুটেজ খাওয়ার জন্য এমনটা করছেন, এর পরবর্তীকালে তিনি ভাঙড়ের ঘরে ঘরে গিয়ে রিক্সা চালাবেন। আমি তো বললাম, ওনার যার যেমন কালচার, যার যেমন মানসিকতা, সে সেই ধরনের কথা বলবে। সুতরাং ওটা নিয়ে আমি কটাক্ষ করতে চাই না। তিনি ভাঙড়ের বিধায়ক, তার দায়িত্ব, তার কর্তব্য, তিনি সাধারণ মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, সেই হিসাবে তিনি তার দায়িত্ব পালন করছেন। এইটা যদি কেউ খারাপ চোখে দেখে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার মানসিকতার বহিঃপ্রকাশ এটা। সুতরাং তার এই মানসিক কালচারের জায়গা থেকে আমরা এইটাকে সম্পূর্ণভাবে তীব্র বিরোধিতা করছি, ঘৃণা জানাই, প্রতিবাদ জানাই। পরবর্তীকালে ক্যানিংয়ে আইএসএফের নিয়ে কি পরিকল্পনা আছে? পরিকল্পনা আছে, আমরা মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, মানুষের হক আদায়ের জন্য তাদের পাশে থাকার জন্য বার্তা দিচ্ছি। মানুষ বেরিয়ে আসলে আরও বেশি লড়াই সংগ্রাম মজবুত হবে, তাদের সাংবিধানিক অধিকার সুদৃঢ় হবে, মজবুত হবে এবং সরকারের যে অপকর্মগুলো হচ্ছে সেগুলো বন্ধ হবে।